আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবানির জন্য গরু কিনলেন? হ্যাঁ যে হুজুর, কোরবানির জন্য কিনছি। গরুর সাথে কি ফ্রিজ ফ্রি পাইলেন? না হুজুর, ফ্রি পাই নাই, কিনে আনছি। কেন বাড়িতে ফ্রিজ নাই? আছে, তাই এটা ছোট, এই এত বড় গরু সেই ফ্রিজে ঢুকবে না। ফ্রিজে গরু ঢুকাবেন মানে? হ্যাঁ না মানে ফ্রিজে গরু ঢুকামু না, এই গরু কোরবানি কইরা তারপরে গরুর গোশত ফ্রিজে ঢুকামু। কুরবানি দিয়েই ফ্রিজে গরু ঢুকাবেন? গরিব মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন তাদেরকে দিবেন না? হ্যাঁ, তা করে কিছু দিমু, আর বাকিটি এই ফ্রিজে ঢুকামু। শোনেন হুজুর, আমার বাচ্চারা গরুর গোশত খাইতে খুব পছন্দ করে। ভাবছি এই গরুর গোশত ফ্রিজে রাইখা পুরা বছর আমার বাচ্চাগো গরুর গোশত খাওয়ামু। ও, পুরা বছরই গোশত খাওয়াবেন? হ্যাঁ, তা খাওয়াইতে পারেন, কিন্তু কুরবানি কবুল হওয়ার প্রধান শর্তই হলো নিয়ত। নিয়ত হবে আল্লাহকে খুশি করার জন্য। নিয়ত যদি হয় গোশত খাওয়ার জন্য, তাহলে কিন্তু কুরবানি হবে না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হুজুর, আমার নিয়ত সহি আছে। আলহামদুলিল্লাহ। তাহলে আগামীকাল সকাল সকাল ঈদগাহে চলে আসেন। ঠিক আছে হুজুর, আমন তা এখন যাই। জি, আল্লাহ হাফেজ। এই আসো, এই গরু নিয়ে আয়। আরে গরু নিয়ে গেলি কই? এই ঠিক আছে ঠিক আছে, ঘাস খাওয়া, ঘাস খাওয়াটা ঠিকঠাক মতো নিয়ে আসিস গরু। চলো বাড়ি যাই, ফ্রিজ নিয়ে আসো।